আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। যারা 5/4/2024 সালে পরীক্ষা দিবে তাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট ম্যাথ অ্যান্ড থিওরি সাজেশন 2022। আজকে আমরা ক্লাসে দুইটা চ্যাপ্টারে সাজেশন দিব। প্রথমেই চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 হচ্ছে রিসিভেবল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্রেডিট পলিসি। এই চ্যাপ্টারে আমরা সাজেশন দিব। এই চ্যাপ্টারে আমরা পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং ম্যাথ এই সবগুলো সাজেশন আমরা দিব। এই সাজেশনের ফুল সমাধান পেতে আমাদের রিভিশন ব্যাচে তোমরা এনরোল হতে পারো। রিভিশন ব্যাচে কোর্স ফি হচ্ছে 510 টাকা। রিভিশন ব্যাচে এনরোল হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চ্যাপ্টার 3 এটা তোমাদের জন্য কেমন ইম্পর্টেন্ট তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি এই চ্যাপ্টার 3 থেকে 2014 সালে পার্ট বি তে একটা প্রশ্ন, 15 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 16 সালে কোনো প্রশ্ন হয় নাই, 17 সালে পার্ট বি তে একটা, 18 সালে পার্ট সি তে একটা, 19 সালে পার্ট সি তে একটা, তারপর হচ্ছে 2020 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট বি এবং পার্ট সি এই দুইটা প্রশ্ন হয়েছে। তার মানে আমরা 2022 সালে পরীক্ষার্থী, 2022 সালে পরীক্ষার্থীর জন্য এই চ্যাপ্টার থেকে আমাদের পার্ট সি তে একটা প্রশ্ন হবে। পার্ট বি তে প্রশ্ন আসতেও পারে, না আসতে পারে, কিন্তু পার্ট সি তে একটা প্রশ্ন অবশ্যই হবে। তো অতএব তোমরা এই চ্যাপ্টারটা গুরুত্ব সহকারে করে যাবে আশা করি। তো আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই চ্যাপ্টারে সাজেশন শুরু করি। আমার এই চ্যাপ্টারে টোটাল 4টা ম্যাথ দিছে, পার্ট সি এর জন্য 2টা এবং পার্ট বি এর জন্য 2টা। এই 4টা ম্যাথে যদি বেসিক সহকারী করে যাও তাহলে আশা করি এই চ্যাপ্টার তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো সুপার শর্ট ম্যাথ সাজেশন আউট অফ 4 এটা পার্ট সি এর জন্য প্রশ্নে বলা আছে যে সাপোজ এ ফার্ম ইজ কন্টেম্পলেটিং অ্যান ইনক্রিজ ইন দ্য ক্রেডিট পিরিয়ড ফর 30 to 60 ডে, অর্থাৎ 30 দিন থেকে 60 দিন তারা বাড়িয়ে নিছে। The average collection period which is at a present 45 days is expected to increase 75, অর্থাৎ 45 থেকে তারা 75 ইনক্রিজ করছে। It also likely that bad debt expense will increase from a current level of 1% to 3% of sales. Bad debt পে 1% ছিল, এখন 3% বাড়িয়ে নিছে। Total credit sales are expected to increase from the level of 30,000 ইউনিট টু 35,000 ইউনিট, অর্থাৎ 30,000 ইউনিট থেকে তারা 35,000 ইউনিটে উন্নতি করছে। The present average cost per unit 8 টাকা and variable cost and sales per unit, variable cost per unit দিয়ে আছে 6 টাকা and sales per unit হচ্ছে 12 টাকা respectively. Assume that the firm expected a rate of return 16%. প্রশ্ন বলছে should the firm extend the credit period? তো এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 2 বেসিক কোশ্চেন 4। এই প্রশ্নের সমাধানটা আমরা কই পাবো, বারবার বলতেছি, চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 2 বেসিক কোশ্চেন 4। এরপর আমরা চলে যাব শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 4। এই প্রশ্নটা আমাদের চ্যাপ্টার 3 ফরম্যাট 2 বেসিক কোশ্চেন 3 এর। এই চ্যাপ্টারে আমাদের একটা প্রশ্ন বলছে হোয়াট ইজ ইউর ডিসিশন অন ক্রেডিট স্ট্যান্ডার্ড। তো এই ফুল সাজেশন শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 2 এবং বেসিক কোশ্চেন 3 নাম্বার। এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের লেকচার শিটে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের দুইটা পার্ট সি এর প্রশ্ন। আর পার্ট বি এর জন্য আমরা দুইটা প্রশ্ন দিছি, দুইটা প্রশ্ন হচ্ছে ফরম্যাট 1 থেকে। তো এই ফরম্যাট 1 এই 3 নাম্বার প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে আছে 2 লাখ টাকা, ইনভেন্টরি দিয়ে আছে 80,000, গ্রস প্রফিট দিয়ে আছে 2 লাখ এবং গ্রস প্রফিট রেট দিয়ে আছে 25%। এই চারটা তথ্যের উপর ভিত্তি করে তিনটা মান বের করতে বলছে। 1 টোটাল সেলস, 2 ইনভেন্টরি টার্নওভার এবং 3 হচ্ছে এভারেজ কালেকশন পিরিয়ড। তো এই প্রশ্নের সমাধান আমরা পাবো হচ্ছে চ্যাপ্টার 3 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 2। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 4। এটি আমাদের সর্বশেষ ম্যাথ চ্যাপ্টার 3 এর জন্য। এই প্রশ্নে বলছে দ্য ফলোইং ইনফরমেশন হ্যাভ টেকেন ফ্রম দ্য মরিয়ম কোম্পানি লিমিটেড অফ ঢাকা। এখানে 2013-2012 সালে দুইটা তথ্য দেয়া আছে। 13 সালের জন্য অ্যাকাউন্ট রিসিভেবল 5,50,000, 12 সালের জন্য 5,20,000। নেট সেলস দেয়া আছে 2013 সালের জন্য 39,60,000 আর 12 সালের জন্য 31 লাখ টাকা।
এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের বলছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও বের করো। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার রেশিও আমাদের বের করতে হবে, আর 2 নাম্বার বের করতে বলছে এভারেজ কালেকশন পিরিয়ড। কিন্তু এখানে তো তথ্য আছে 2011 সালের শেষে অ্যাকাউন্ট রিসিভেবল টাকা দিয়ে আছে 4,80,000। এখন অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বের করার জন্য আমাদের লাগে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তো এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমরা বের করব 2013 সালের জন্য, বের করব 2012 এবং 2013 দুইটা দেনাদার যোগ করে 2 দ্বারা ভাগ করব। কিন্তু 2012 সালের জন্য 2011 সালে দেনাদার লাগবে, সেটা আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টে দিয়ে আছে 4,80,000। তো এই প্রশ্নের সমাধান আমরা পাবো হচ্ছে আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 4। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সাজেশন। এখন আমরা চলে যাব এই চ্যাপ্টারের থিওরি সাজেশনের ক্ষেত্রে। চ্যাপ্টার 3 এর জন্য আমরা পার্টের শিক্ষার্থী এই সাজেশনের পিডিএফ দেখতে আমার অফিসিয়াল ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি ফর বিবিএন এমবিএ এই ফেসবুক পেজটা ভিজিট করতে পারো। এই ফেসবুক পেজের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এর জন্য টোটাল 5টা প্রশ্ন দিচ্ছি, এর মধ্যে 5 নম্বর প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 4। তবে 1 নাম্বার অনাদায়ী ব্যয় এবং দেনাদারের অবহেলা জনিত ব্যয়, এই দুইটা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। পার্ট বি এবং সি এর জন্য আমরা প্রশ্ন দিচ্ছি 3টা। এই 3টা প্রশ্নের মধ্যে তোমরা প্রথম প্রশ্নটা গুরুত্ব দিয়ে পড়বা। ঋণ মান কি এবং ঋণমান নির্ণয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। যদি এখান থেকে থিওরি প্রশ্ন আসে তাহলে প্রথম প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল চ্যাপ্টার 3 এর আমাদের সাজেশন। আশা করি এই কয়েকটা সাজেশন যদি ভালো করে ফলো করতে পারো তাহলে এই চ্যাপ্টারে তোমরা 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 4। চ্যাপ্টার নাম্বার 4 হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 2014 সালে এই 4 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট বি এর জন্য একটা প্রশ্ন এবং পার্ট সি এর জন্য 2টা প্রশ্ন, অর্থাৎ 24 মার্ক ম্যাথ আছে। 2015 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা। 16 সালেও পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা। 17 সালে পার্ট সি তে একটা দিছে। 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে কোনো প্রশ্ন হয় নাই, মাঝখানে 2টা বছর বাদ গেছে। কিন্তু 2020 পার্ট সি তে একটা প্রশ্ন দিছে, আবার 2021 পার্ট বি তে একটা, পার্ট সি তে একটা। তার মানে তোমরা দিবে 2022 সালে পরীক্ষার্থী, তাহলে কনফার্ম থাকো তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে পার্ট বি এবং পার্ট সি তে একটা করে প্রশ্ন আসবেই। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষা হলে 14 মার্কের ম্যাথ থাকবে ইনশাআল্লাহ। অতএব এই চ্যাপ্টারটা তোমরা সবাই গুরুত্ব সহকারে করে যাবে। এই চ্যাপ্টারে আমরা টোটাল ম্যাথ দিছি 6টা। তোমরা বেসিক ম্যাথ করার পরে এই 6টা ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করবা। এই 6টা ম্যাথে যদি বেসিক সহকারে তোমরা পড়ে যাও, আশা করি এই চ্যাপ্টারে তোমরা 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টারের ফুল সমাধান পেতে আমাদের রিভিশন ব্যাচে তোমরা এনরোল করতে পারো। রিভিশন ব্যাচের কোর্স ফি হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের জন্য 510 টাকা। তো এনরোল হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আসো প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আমাদের সাজেশন শুরু করি। প্রথম সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 6, এটা পার্ট সি এর জন্য। টোটাল 6টা প্রশ্ন দিছি। 6টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটা এখানে আমাদের মান দিয়ে আছে হচ্ছে অ্যানুয়াল কনজাম্পশন অফ র মেটেরিয়াল, অর্থাৎ এর মান দিয়ে আছে 10,000, যার 1 কেজি দাম দিয়ে আছে 8 টাকা, ওয়াটারিং কস্ট দিয়ে আছে 400 এবং স্টোরিং কস্ট আছে 25% অফ এভারেজ ইনভেন্টরি। তাহলে এভারেজ ইনভেন্টরি মোট 25%, অর্থাৎ যে এভারেজ ইনভেন্টরি আমাদের যা হবে তার 20% হবে ক্যারিং কস্ট। ডিউ টু হায়ার ওয়াটার কস্ট দ্য কোম্পানি ডিসাইড টু পারচেজ অল অফ দ্য রিকোয়ার্ড ম্যাটেরিয়াল এট এ টাইম। Supplier also encourage him and they agree to allow extra 3% discount for a huge purchase. বলছে যে যদি তারা বেশি পরিমাণে ক্রয় করে তাহলে এক্সট্রা 3% ডিসকাউন্ট তারা দিবে। বলছে সো হুইচ উইল ইউ বেটার, তাহলে তোমার জন্য কোনটা ভালো হবে? ইউ হ্যাভ টু এক্সপ্লেন ওয়েদার দ্য কোম্পানি পারচেজ টোটাল ম্যাটেরিয়াল এট এ টাইম অ্যাজ পার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে ইউকিউর মাধ্যমে তোমাকে একটা কমেন্ট করতে হবে। তো এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 1। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 6। তো এই প্রশ্নটা আমাদের লেকচার শিটে তোমরা পাবা। এই প্রশ্ন লেকচার শিটে পাবা চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 2, এই দুইটি অঙ্ক করে দিয়ে আছে। তো এই ছিল আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 2। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 6। এই প্রশ্ন 6 নাম্বার প্রশ্নটা পার্ট সি এর জন্য। আমার কেন মনে হইতেছে যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবার এরকম টাইপের একটা প্রশ্ন আসতে পারে।
তো এই প্রশ্নটা আমাদের প্রশ্নে কি দিয়েছে আমি একটু করে দিই, যেহেতু ইম্পর্টেন্ট। এখানে লেখা আছে রিকোয়ার্ড অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ এর মান দিয়েছে 60,000 ইউনিট। একবার ওয়ার্ডারিং কস্ট দিয়েছে 400 টাকা, কেয়ারিং কস্ট পার ইউনিট প্রতি 2 টাকা, ইউনিট প্রতি কিন্তু 2 টাকা, এন্ড কস্ট প্রাইস অফ ম্যাটেরিয়াল পার ইউনিট 10 টাকা। নরমালি কেয়ারিং কস্ট কিন্তু আমাদের পার্সেন্ট থাকে, কিন্তু এখানে পার্সেন্ট না থাকে, বলছে ইউনিট প্রতি 2 টাকা, তাহলে ইউনিট যা তার সাথে 2 গুণ করতে হবে। এবং আমাদের এখানে একটা ডিসকাউন্ট রেট দিয়ে আছে, অর্থাৎ 1 থেকে যারা 5,000 মধ্যে তাদের ডিসকাউন্ট রেট কি 0%। 5,000 1 থেকে 10,000 যারা তারা 0.05% 0.5% ডিসকাউন্ট পাবে। 10,000 1 থেকে 2,000 পর্যন্ত যারা করবে তারা 1.25% 1.20% ডিসকাউন্ট পাবে। 20,000 1 থেকে 40,000 পর্যন্ত 1.75% ডিসকাউন্ট পাবে। আর 4,000 1 থেকে উপরে যত ইউনিট ক্রয় করবে তার জন্য 2% ডিসকাউন্ট পাবে। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নের সমাধান পাবো চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 13। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 6। এই প্রশ্নটা হচ্ছে পার্ট বি এর জন্য। প্রশ্ন আমি একটু পরে দিই। এখানে এর মান ছিল 25,000 টাকা, অর্ডারিং এন্ড রিসিভিং কস্ট এখানে আছে 4.8 এন্ড 15 পয়েন্ট কত 20, এই দুইটা যোগ করে হবে অর্ডারিং কস্ট। এন্ড কেয়ারিং কস্ট সম্পর্কে নিচে বলা আছে যে প্রথমে লেখা আছে 0.58 পার ইউনিট। কেয়ারিং কস্ট সম্পর্কে এই একটা ডিপ্রিসিয়েশন টাকা দিয়ে আছে 0.40 এন্ড স্টোরিং কস্ট, এই স্টোরিং কস্টের টাকা দিয়ে আছে 500 টাকা পার ইয়ার ফর 25,000 ইউনিট। এই স্টোরিং কস্টে কিন্তু 500 টাকা দিয়ে আছে, এটা মোট টাকা, আমাদের লাগবে কিন্তু ইউনিট প্রতি টাকা লাগবে। তাহলে 500 কে যদি 25,000 দ্বারা ভাগ করি তাহলে আমরা পার ইউনিট মান পাবো। তাহলে যে মানটা পাবো ওইটা প্লাস 0.40 প্লাস 0.58, এই তিনটা যোগ করে হবে আমাদের কেয়ারিং কস্ট। এই তথ্যের উপর ভিত্তি করে বের করতে বলছে ইউকিউ, কস্ট অফ অ্যানুয়ালি অর্ডারিং কস্ট, কস্ট অফ অ্যানুয়ালি কেয়ারিং কস্ট এন্ড টোটাল কস্ট। আমরা জানি টোটাল কস্ট মানে অর্ডার এবং কেয়ারিং কস্ট দুইটা যোগ করা টোটাল কস্ট। এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের লেকচার শিট 3 নাম্বার চ্যাপ্টার ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 9। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 5। 5 নাম্বার প্রশ্নটা আমরা এই প্রশ্নটা দেখে নিলাম স্ক্রিনে। এই প্রশ্নটা আমরা সমাধান পাবো আমাদের লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 3। প্রশ্নটা একটু আমরা সবাই একটু ভালো করে যাব। এরপর আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 6। এটা আমাদের সর্বশেষ চ্যাপ্টার 4 এর সুপার শর্ট ম্যাথ সাজেশন। তো এই প্রশ্ন আমাদের 5টা জিনিস বের করতে হবে: ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সেফটি মার্জিন, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল। তো এই 5টা বের করার জন্য 5টা জিনিস বের করে আমাদের কিছু তথ্য দিয়ে আছে। তথ্যের মধ্যে বলছে যে অ্যানুয়াল ইউজে 2200 কেজি, অর্থাৎ এর মান দিয়ে আছে 2200, ওয়াটারিং কস্ট দিয়ে আছে 100, পারচেজিং প্রাইস পার কেজি দিয়ে আছে 10 টাকা, কেয়ারিং কস্ট 10% অফ পার্সিং প্রাইস, অর্থাৎ এই যে পারচেজ প্রাইস যে 10 টাকা দিয়ে আছে এই 10 টাকা উপর 10% হলে আমরা কেয়ারিং কস্ট পাবো। তাহলে 10 টাকা 10% 1 টাকা, কেয়ারিং কস্ট হচ্ছে 1 টাকা। লোড টাইম লেখা আছে 2 থেকে কত 4, অর্থাৎ কমপক্ষে 2 মাস, 2 থেকে 4, অর্থাৎ এরপরে লেখা আছে ম্যাক্সিমাম মান্থলি ইউজেস 280 কেজি, নরমাল ইউজেস দিয়ে আছে 200 কেজি এবং মিনিমাম মান্থলি ইউজেস দিয়ে আছে 150 কেজি। এই তথ্যের উপর ভিত্তি করে আমাদের 5টা মান বের করতে বলছে, 5টা মানে 10 নাম্বার। এই প্রশ্নের সমাধান আমরা পাবো আমাদের চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 2 প্রবলেম নাম্বার 2। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই সাবজেক্ট এই চ্যাপ্টারে 4 নম্বর চ্যাপ্টারে সুপার শর্ট ম্যাথ সাজেশন। এই ম্যাথ সাজেশনের ফুল সমাধান পেতে আমাদের রিভিশন ব্যাচে তোমরা এনরোল করতে পারো। রিভিশন ব্যাচের কোর্স ফি হচ্ছে 510 টাকা। রিভিশন ব্যাচে এনরোল হওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01638148975 এই নাম্বার তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আমরা এখন চলে যাব এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের থিওরি সাজেশন 4 নম্বর চ্যাপ্টার ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার থেকে পার্ট এর জন্য আমরা প্রশ্ন দিয়েছি 10টা। এই 10টা প্রশ্নের মধ্যে 9 এবং 10 এই দুইটা প্রশ্ন হচ্ছে 2021 সালে চলে আসছে, তাহলে তোমরা পড়বা 1 থেকে 8 পর্যন্ত। তবে এর মধ্যে 1 থেকে 6 লিড টাইম কি, ইউকিউ সূত্র, মজুদ পণ্য ব্যবস্থাপনা কি, কাঁচামালের ব্যবহারের ফাইবার কি কি, কিন্তু এই ফরমেশনের পরিমাণ এবং এই যে পূর্ণরূপ, এই 6টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য প্রশ্ন দিয়েছি 5টা, এর মধ্যে 5 নম্বর প্রশ্নটা 2021 সালে প্রশ্ন চলে আসে, তাহলে তোমরা পড়বা 1 থেকে 4। তবে এর মধ্যে প্রথম 3টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এই চ্যাপ্টারের সাজেশন। আশা করি এই সাজেশনের সেশনটা তোমরা সবাই এনজয় করছো এবং এই সাজেশন যদি ফলো করো আশা করি ইনশাআল্লাহ তোমার ফাইনাল পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো সবার পরীক্ষা শুভকামনা।